মিশু, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দুর্গতদের সাথে কি যোগাযোগ করা যাচ্ছে কিনা বা তারা কি ত্রাণ পাচ্ছে কিনা ঠিকমতো? দুর্গতদের সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে। আমরা ইসাপুরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা পরশুদিনে এই এলাকায় এসেছিলাম। এটি বুড়িচংয়ের সবচেয়ে দুর্গত এলাকা এবং পরশুদিনও কিন্তু রাস্তাঘাটের এইগুলোতে পানি ছিল না। গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আবার নতুন করে এটি মূল রাস্তা আসলে আপনার কুমিল্লা সদর থেকে বুড়িচং হয়ে ইসাপুর যাওয়ার, এবং সেই রাস্তাটিতেও কিন্তু এখন প্রায় হাঁটু সমান পানি আপনারা দেখছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার মানে হচ্ছে এই এলাকায় পানি বেড়েছে। ত্রাণের স্বল্পতা সম্ভবত নেই, কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ভলান্টিয়ার ঢাকা থেকে কুমিল্লা থেকে তারা আসছেন, কিন্তু সেটি নিয়ে যাওয়া এবং তাদের কাছে পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মাত্রাটা আমাদের কাছে মনে হচ্ছে বাড়ছে বা বেড়েছে। কারণ পরশুদিনের চেয়ে আজকের পরিস্থিতি কিন্তু আরও খারাপই মনে হচ্ছে এলাকায়। সেই সঙ্গে বৃষ্টিপাতের একটা শঙ্কা এখনও কিন্তু রয়েছে। গতকালকেও বৃষ্টি হয়েছে, গতকালকে রাতে বিশেষ করে, এবং তারপরে আজকেরও যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে নতুন করে অনেক রাস্তায় তলিয়ে গেছে। ফলে ত্রাণ পৌঁছানোটা কিন্তু সত্যি সত্যি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। আমরা ইসাপুরে যাচ্ছি এবং ইসাপুরে আমরা জানি যে এখনও বেশ কিছু মানুষ আটকা পড়ে রয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য নানা ধরনের প্রচেষ্টা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির পক্ষ থেকে কুমিল্লার যে তাদের অফিস, সেখান থেকে তাদেরকে উদ্ধারের কাজের জন্য তারা চেষ্টা করছে। আমরা সেই অভিযানে যোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না আমরা সেই পর্যন্ত যেতে পারবো কিনা। এর পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদের সাধ্যমতো তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, এবং কতখানি করতে পারবেন সেটি একটি দেখার অপেক্ষা। কিন্তু যেটি বলা ভালো যে নতুন করে যে এলাকাগুলো বা যে রাস্তাগুলো প্লাবিত হচ্ছে, এর ফলে কিন্তু যাতায়াতের ঝুঁকি যেরকম বাড়ছে, ঠিক একই সাথে কিন্তু ত্রাণ পৌঁছানোর চ্যালেঞ্জটাও কিন্তু আরও বেশি করে দেখা যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি যে একটু ভেতরের দিকের যে এলাকা, যারা একটু দুর্গম এলাকায় থাকেন, তাদের কাছে ত্রাণ পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিন্তু আরও বেড়েছে। এবং সম্ভবত এর পেছনের প্রধানতম কারণ হচ্ছে নৌযানের অভাব, যেটি আমরা পুরো কুমিল্লাতেই একটা বড় চ্যালেঞ্জ বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আপনি দেখেন যে এই পানির ভিতরেও কিন্তু শুধুমাত্র ছোট ট্রলার কিংবা ট্রাকে করেই কিন্তু এখনও ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় কিন্তু যারা ত্রাণ দিতে আসছেন তাদের কাছেও নেই। একই সাথে আমরা দুটো বিষয় দেখছি যে ত্রাণ নিয়ে অনেক মানুষ আসছেন এবং সেখানে সমন্বয়ের একটা দারুণ অভাব দেখা দিচ্ছে। ফলে একই জায়গায় হয়তো অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন, যারা সামনের দিকে থাকছেন তাদের কাছে ত্রাণ অনেক বেশি পৌঁছাচ্ছে, কিন্তু যারা একটু দুর্গম এলাকায় থাকেন, যাদের বাড়ি ভেতরের দিকে, যারা একটু লোকলজ্জার ভয়ে সামনে আসতে পারছেন না, তাদের কাছে কিন্তু ত্রাণ ঠিকমতো এখন পর্যন্ত পৌঁছাচ্ছে বলে আমাদের কাছে মনে হয়নি। ইশরাত, মিশু, ধন্যবাদ আপনাকে।